চিরস্থায়ী জাহান্নামী যারা হবে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা কখনো জান্নাতে যাবে না। তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামী হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 6 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, মিন আহলিল কিতাবে, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা, এবং যারা মুশরিক তারা। এই আহলে কিতাব এবং মুশরিক তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা। আল্লাহ বলছেন আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ ঘোষণা করছেন ফী নারি জাহান্নামা, তাকে আমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবো, খালিদিনা ফীহা, আর এই জাহান্নামের আগুনে সে চিরকাল আবাদুল আবাদ অবস্থান করবে। নাউজুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া। আর আল্লাহর সাথে যারা, যে সকল মুশরিক বা আহলে কিতাব আল্লাহর সাথে যারা শরীক করেন, তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ অদম। সৃষ্টির শ্রেষ্ঠ অদম, এদের চাইতে আর অদম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেননি। নাউজুবিল্লাহ। এখন আসেন শিরিক। শিরিক তো আমরা ডুবে আছি, এখান থেকে বের হইতে হবে আমাদের। আমরা আল্লাহর সাথে শিরিক করতেছি না? করতেছি কিনা? আমি তো প্রায় সময় এই কথাগুলো হালকা হালকা ভাবে বলি যে 70টি কবিরা গুনাহ আছে। কতটি? 70টি। কেউ কেউ বলেছেন 100টি আছে। এই 70টি কবিরা গুনার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোনো জেনাকারী তার দুনিয়াতে শাস্তি ভোগ করলে, অথবা আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন। কোন জেনাকারীকে, চোর, ডাকাত, আরো অনেকগুলো আছে কবিরা গুনাহ, সবগুলো করলে আল্লাহ ক্ষমা করতে পারেন যদি তওবা করে ফিরে আসে। কিন্তু আল্লাহর সাথে যদি শরীক বানায়, তার ঠিকানা জাহান্নামেই হবে। সে যাই কিছু করুক, তার ঠিকানা কোথায়? জাহান্নামে, এবং সেখান থেকে সে বের হতে পারবে না। এখন আসেন আহলে কিতাব কারা? আহলে কিতাব আছে না আমাদের এখানে? আমার সাথে একটু বললে আমি খুশি হইতাম। আহলে কিতাব আমাদের এখানে আসেনি? নাই। আহলে কিতাবরা হচ্ছে মূলত ইহুদি এবং খ্রিস্টানেরা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা যারা ঈমান এনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল কোরআনকে যারা বিশ্বাস করেছিল, কিন্তু আল কোরআনের রীতিনীতি তারা মানেনি। তারা কিন্তু তাওরাত এবং জাবুরের অনুসারী ছিল। তাওরাত এবং জাবুরের অনুসারী ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের অনুসারী ছিল। এই দুইটাই তো আসমানি কিতাব। এই আহলে কিতাবেরা এটাকে মানত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মানার কারণে এই আহলে কিতাবদেরকে কিন্তু বড় কোনো শাস্তি ঘোষণা করেননি। কিন্তু এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা
তাদের বিশ্বাস এবং রীতিনীতিকে কোরআনের বাইরে নিয়ে গেছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে যাবে। আর আমরা যারা ইসলাম পরবর্তী, যারা এই আহলি কিতাবদের রীতিনীতি অনুসরণ করেছে, তারা কি করেছে? আমাদের বর্তমান বাংলাদেশে আসেন, কোরআন আছে আমরা মানি, তো হাদিসও আমরা মানি, এটা জানি আমরা। কোরআন এটা আল্লাহর কিতাব, হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা করেছেন, বলেছেন এবং অনুমোদন দিয়েছেন, এগুলো সব আমরা জানি। জেনে বুঝে আল্লাহ একক সত্তা, তিনি এই কোরআন আমাদের জন্য দিয়েছেন, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি একক। এই কথা জানার পরে তার মুখাফেকি না হয়ে অন্য কারো মুখাফেকি হইলে সে মুশরিক। সে কি? মুশরিক। আল্লাহর সমকক্ষ যদি কাউকে করে তাহলে সে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তাহলে বিশ্বাস এবং রীতিনীতি এই দুইটা ঠিক থাকতে হবে। দুইটা কি ঠিক থাকতে হবে। এখন মসজিদে বিশ্বাস করছি, রীতিনীতি মসজিদে দেখেন ঠিক আছে, মসজিদের বাইরে গিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি আমার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোথায় যাচ্ছি? আমি সেখানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছি কিনা? যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো হয়ে যায়, তাহলে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে যদি আল্লাহর মাঝখান দিয়ে যদি পার্টিশন দিয়ে দেয়, সে শিরক করলো। কি করলো? শিরক করলো। এই শিরক করলে সাধারণত সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এই জন্য আর কুফরি মানে কি? কুফরিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিধিবিধান এই মানব জাতির জন্য নিয়ে এসেছেন, সবগুলাকে স্বীকার না করে অস্বীকার করার নাম হলো কুফরি। অস্বীকার করার নাম কি? কুফরি। এখন বলছে আপনাকে কোরআন এই কথা বলেছে, আপনি সেটাকে যদি স্বীকার না করেন তাহলে আপনি কি মুসলমান থাকতে পারলেন? মুসলমান থাকা যাবে? কোরআন বলছে এমনে, আপনি যান এমনে, তাহলে কি আপনি কি মুসলমান থাকলেন? মুসলমান থাকতে হলে আপনাকে কোরআন মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তিনি যে আসমানি কিতাব নিয়ে এসেছেন এটাকে মানতে হবে। আর এটা না মানলে তিনি কুফরি করেছেন। তাহলে তিনি কি করেছেন? কুফরি করেছেন। কারা? এই মুশরিক এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা এগুলোকে অস্বীকার করবে তারা কুফরি করলো, আর এই কুফরি করলে সে জাহান্নামে যাবে। এখানে একটা তাফসীর কারগণ বলেছেন যে আহলে কিতাব ও মুশরিক যারা, এদের মধ্য থেকে যারা কুফরি করে, এদের মধ্য থেকে একটু ভালো করে শুনি, এদের মধ্য থেকে কুফরি যারা করে তাদের চাইতে নিকৃষ্ট প্রাণী আর নেই। নাউজুবিল্লাহ। কোন? এদের সাথে নিকৃষ্ট প্রাণী আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এই প্রথম খুতবায় তেলাওয়াত করেছি যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নং আয়াতে ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে অন্তর আছে, তাদের মধ্যে আত্মা আছে, তাদের হৃদয় আছে, কিন্তু সেই হৃদয় দ্বারা তারা উপলব্ধি করে না। কি করে না? কি উপলব্ধি করে না? কোরআনকে উপলব্ধি করে না, আল্লাহর দ্বীনকে উপলব্ধি করে না। কোনটা দ্বীন আর কোনটা বেদিন, কোথায় দ্বীনের কাজ করা হচ্ছে আর কোথায় বেদিন হয়ে যাচ্ছে, এগুলো সব উপলব্ধি শক্তির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি। কি দিয়েছি? তাদের চোখ আছে, তাদের কি আছে? চোখ আছে। লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা তারা দেখে না। আসলে কি দেখে না? নি কিছু আছে দেখে, আর কিছু আছে দেখে না। দেখে না কোনগুলা? যেদেরকে আল্লাহ তাআলা মোহর মারে দিছে, এরা দেখবে না। এরা কি দেখবে না? সামনে দিয়ে ভালো কিছু যাক, হেতে কর না ইয়েন খারাপ। সবাই বলতেছে এদিকে উত্তর, হে বলতেছে এদিকে দক্ষিণ। আছে না এরকম? আছে। সবাই বলতেছে এটা ভালো কাজ, হে এটাকে ভালো হিসাবে গ্রহণ করতেছে না। সবাই বলতেছে এই লোকটা ভালো, আর সে বলতেছে যে না, এই লোকটা কি ভালো না। অর্থাৎ সে ভালোর বিরুদ্ধে। অর্থাৎ তার আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, তাদের চোখে, তাদের কানে মোহর মারি দিয়েছেন। তারা ভালো কিছু দেখে না, ভালো কিছু দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দ্বারা তারা দেখে না। কি দেখে? এই দুনিয়াতে অনেক কিছু দেখে হাঁটার সময়, কিন্তু এই দেখা দিয়ে তার যে উপলব্ধি জ্ঞান আসবে সেটা নেই। সেটা কি নাই? এই গাছের একটা পাতা, এই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে সব সিডি ফেলতেছে, একটা গাছের পাতা সিডি আবার জোড়া লাগাইতে পারবো নি লোকিয়ায়? তো এইটাই দুনিয়ার ভিতরে কি মনে করে নিজেদের? কি মনেটা করে কি? একটা পিপিলিকা, একটা পা, 6টা পার মধ্যে একটা পা ফু দিলে ভেঙে যায়, জোরে ফু দিলে ভেঙে যায়। এই পৃথিবীর ডাক্তার সবাই মিলে একত্র হয়ে পিপিলিকার পা এটা লাগাও, দেখি পারবো নি? পারবো নি? পারবে না। এখন এই দুনিয়ার ভিতরে এত লম্পজম্প কিসের? আল্লাহকে বাদ দিয়ে আর কাকে মানে? এই কথাগুলো বলছে এখানে। এরা হচ্ছে নিকৃষ্ট। এরা কি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, হুজুরেরা আলোচনা করে, ওয়াজ করে, মসজিদে আলোচনা হচ্ছে, মাহফিলে আলোচনা হচ্ছে, কত ক্যাসেট শুনতেছে, কত ভালো কথা হচ্ছে, এগুলা তাকে আসর করে না। কান দিয়ে শুনে না। কি শুনে না? আরেক কান শুনে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এখানে একটা হাদিস বলছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলাম থেকে এক বিঘত দূরে সরল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া বিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে জাহান্নামে প্রবেশ করবে? আর তার সে যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করেছে, সে যাকাত দেয়, তবুও বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও সে জাহান্নামী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়েন জোরে। তাহলে সে কতটুকু কাজ করলে জাহান্নামে যাবে? ইসলাম তাকে ইসলামের দিকে আহ্বান করছে, দিনের দিকে আহ্বান করছে, আল্লাহর দিনের দিকে তাকে আহ্বান করার পরে সে গাঢ় ফিরিয়ে অন্যদিকে চলে গিয়েছে। আর এই গাঢ় যখন সে ফিরে অন্যদিকে চলে গিয়েছে, সে যখন কান দ্বারা ইসলামের কথা শুনেনি, আর সেই ব্যক্তি তার গাঢ় থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ, ইসলামের রজ্জুকে তার গাঢ় থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। সে যদি দুনিয়াতে কোনো ভালো কাজও করে, তার এই ভালো কাজও কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। আসেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কাছে কান আছে কিন্তু কান দ্বারা দ্বীনের কথা শুনে না। কিসের কথা শুনে না? আল্লাহর দ্বীনের কথা শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা হচ্ছেন প্রথম আল্লাহ বলছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। প্রথম বলছে কি?
ফোর ফুটেড এনিমেল, চতুষ্পদ জন্তু। কি বলছে? চতুষ্পদ জন্তু। এরপরে বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তু তো নয়, তার চেয়ে আরো নিকৃষ্ট, তার চেয়ে আরো নিকৃষ্ট। তার চেয়ে আরো নিকৃষ্ট কি? শূকর। কি? শূকর, এটার চেয়ে নিকৃষ্ট। আর ওয়াউলাইকা হুমুল গাফিলুন, সে এটাও বোঝে না, সে বিষয়ে বেখবর। সে বিষয় কি? বেখবর। এ বিষয়ে সম্পূর্ণ সে গাফেল, সে কিছুই জানে না, আবার জানারও চেষ্টা করে না, বুঝারও চেষ্টা করে না। এক ছেলে রাস্তা দিয়ে আমাকে শোনাই বলতেছে, হুজুরেরা কি জানে, হুজুরেরা কি জানে। আমি সিএনজি আলারে দাঁড় করায় বললাম যে একটু দাঁড়াও, এরা সিএনজি তো নামাই দাও, কারণ এ তো জানুইয়া ছেলের সাথে আমি যেতাম না। সেখানে আর দুইটা ছেলে ছিল, এরা ধরে তারে কয়েকটা লাগাইছে নামে। তো সেটা ছিল কোনো এক সময় আমি জুমা পড়াইতে যাচ্ছিলাম সিএনজির মধ্যে। পরে আমি বললাম যে তারে জোর করে দিলাম যে আজকে আমি যে জায়গায় জুমা পড়াই এখানে তুই জুমা পড়াইতে হবে। আমি কি পারিনি? তুই কোথাও না, হুজুররা জানে না, সব তুই জানিস। এই দেশে কি জানে না সেটাও জানে না, সেটাও কয় অনেক কিছু জানে। হি ডাজেন্ট নো হোয়াট হি ডোন্ট নো। সে কি জানে না সেটাও জানে না। হি ডাজেন্ট নো, ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে কি বুঝে না সেটাও বুঝে না। আল্লাহ বলছেন, কি বলছে? উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন। হে কি জানে না সেটাও জানে না, কি জানে না সেটাও জানে না, আর সে বলে অনেক কিছু জানে। জানেননি? দুনিয়াতে আসেনি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের জন্যই আমি এই জাহান্নাম সৃষ্টি করেছি। আমার সাথে যারা শরীক করে, এই গাদ্দারি করে, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে যদি সে পূজারি মনে করে, কারো পূজা যদি সে করে, কোনোখানে যদি খাদ্যের জন্য বাহানা করে, কোথাও বস্ত্রের জন্য কারো কাছে ধর্ণা দেয়, আমার কাছে সাহায্য না চেয়ে অন্যের কাছে যখন সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। দুনিয়ার সবকিছু দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন না দিলে পৃথিবীর কেউ দেওয়ার সক্ষমতা আসেনি? আছে? নেই। এই ঈমান মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটিভাবে থাকবে। মানুষ তিন প্রকার। মানুষ কয় প্রকার? তিন প্রকার। আমার সাথে কথা বলিয়েন, মনে থাকবে। মানুষ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, একটা নফসে মুতমাইন্না। বিপদ আসছে বলে আমার আল্লাহর তরফ থেকে এসেছে, আবার এই বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে ঈমানের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? আবার তার 1 কোটি টাকা ব্যবসায় আয় হয়ে গেছে। যখন আয় হলো তখন সে চিন্তা করলো, আমার এই 2-3 জনের পরিবারে তো 1 কোটি টাকার প্রয়োজন নেই, এখানে তো আমার 2 লক্ষ টাকা হলে চলে, আর বাকি টাকা আমি কি করব? এটা আল্লাহ কেন দিয়েছেন? সেই টাকা পেয়ে খুশি না হয়ে সে আল্লাহর কাছে কাঁদবে। ঈমানদার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কেন কাঁদবে সে? কারণ তার লাগবে 2 লক্ষ টাকা, আর 98 লক্ষ টাকা সে কি করবে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক ঢুকিয়েছেন, ভাই বোনের হক ঢুকিয়েছেন, আত্মীয় স্বজনের হক ঢুকিয়েছেন, এতিমের হক ঢুকিয়ে দিয়েছেন, মিসকিনের হক ঢুকিয়ে দিয়েছেন, তারপরে দিয়েছেন ফকিরের হক, মুসাফিরের হক, প্রতিবেশীর হক, সবার হক ওই টাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মুমিন বান্দা তো এই হক কিভাবে আদায় করবে এই জন্য দিশেহারা হয়ে কান্না শুরু করবে। আর আমরা তো 1 কোটি টাকা পাইলে খুশিতে এমন খুশি হই, এই খুশি হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে দুঃখে কান্না করবে না মুমিন? মুমিন কখনো তার সুখে হাসবে না, অতি লাভে সে কখনো কি হবে না?
খুশি হবে না, বেশি খুশি হয়ে যাবে না। খুশি হওয়া, নারাজ হওয়া, এগুলাও শিরক। এগুলাও কি? শিরক। মুমিন তার ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাদেরকে আল্লাহ বলছেন রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, সন্তান মারা গেছে, তার ব্যবসা লোকসান হয়েছে, যা কিছু হয়েছে, সে বলেছে কি এগুলো আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এতে হচ্ছে রাসিখুনা ফিল ইলমি, জ্ঞানে গভীরতা সম্পন্ন ব্যক্তি। সুবহানাল্লাহ। ইয়াকুলুনা আমান্না বিহি, যাহা আল্লাহর তরফ থেকে এসেছে ইয়ার উপরে আমি ঈমান রাখি, সে কথা বলে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যাহা এসেছে সব আমার রবের তরফ থেকে এসেছে, এই কথা বলবে ঈমান। ঈমানদার সে হচ্ছে নফস মুতমাইন্না, সে 1 নম্বর মুমিন। 1 নম্বর। 2 নম্বর মানুষ, দ্বিতীয় নম্বর মানুষ হচ্ছে নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা, দ্বিতীয় প্রকারের মানুষ। কোরআনও আছে, হাদিসও আছে, এই দেশে আলেম ওলামাও আছে, সারাদিন ওয়াজ নসিহত চলে, সব কিছু আছে, আল্লাহর দ্বীনের দাওয়াতও দিচ্ছে একদল, কিন্তু তারে কোনো কিছুতে তাসির করতেছে না। সে কোরআন আছে, সে তার নাম রাখছে মুসলমান, নাম রাখছে কি? মুসলমান। বাপের নামও আব্দুর রহমান, তার নামও কি? যে কোনো একটা রাখছে মুসলমানের নাম, তার সন্তানের নামও মুসলমান। এখন সেই সূত্রে সে মুসলমান। তাহলে বাপে সংবিধান ছিল কোরআন, তারও কোরআন। বাপের রাসূল ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসাবে তারও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাজে কর্মে প্রতিফলিত হচ্ছে না। একটু শুনি, কাজে কর্মে প্রতিফলিত হচ্ছে না, তাহলে সে কি? সে কি কোরআন মানে না, হাদিস মানে না, রসুলের পথ অনুসরণ করে না, বরং তার পরিচয় হচ্ছে মুসলমান। সেই পথে না থাকি যারা আল্লাহর পথে আহ্বান করে তাদেরকে তারা বাধা দেয়, তাদের দুশমন হিসেবে তারা খাড়ায়। আল্লাহর দ্বীন তার জমিনে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না, যারা চায় তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এগুলা সবগুলো নফসে লাওয়ামা। সবগুলো কি? নফসে লাওয়ামা। তাদের ঈমানটা হচ্ছে কচু পাতার উপরে পানি। দেখছেন নি আপনারা? পানি দেখছেন? কচু পাতার উপরে পানি আর কুয়াশা পড়লে তার কি অবস্থা? বাতাসে একটু লাগলে বাইরে চলে যায়, যায়নি? তাদের ঈমানটাও এমন। এগুলা সব নফসে লাওয়ামা। এরা আল্লাহর কাছে সবচাইতে বড় শাস্তিযোগ্য। এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দোজখ হচ্ছে 7টি, সবগুলোর সর্বনিকৃষ্ট দোজখ হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামের সবচেয়ে তলদেশে অবস্থান করবে এই মুনাফিকেরা। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে 3য় নাম্বার হচ্ছে নফসে আম্মারা, যারা পথভ্রষ্ট, যারা ডাইরেক্ট ইসলাম বিচ্যুত, যারা কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত উপজাত আছে সবগুলো কি? এরা নফসে আম্মারা, এরা পথভ্রষ্ট, এদের কোনো পথ নেই, এরা তো জাহান্নামে যাবে। কিন্তু এদের চাইতে ভয়াবহ শাস্তি হবে কাদের? মুনাফিকদের, যারা নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, প্রতি বড়ি আমিন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর এখানে বলা হচ্ছে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহকে যারা অস্বীকার করে, এবং বিআয়াতিনা, আল্লাহ বলছেন আমার নিদর্শনগুলোকে, আমার আয়াতসমূহকে অস্বীকার করে। আমার আয়াতসমূহকে অস্বীকার করে। আয়াত বলতে তো আমরা হুজুরে আয়াত কইছে আর আমরা কোরআনের আয়াত বুঝে গেছি নাকি? কথা বলেন না, শুধু কোরআনের আয়াতটা বুঝে গেছি, আয়াতগুলোকে অস্বীকার করে।
আয়াতগুলো আমরা অস্বীকার করি না, আয়াত স্বীকার করি, এটা বলি। আয়াত মানে কোরআনের আয়াত, কোরআনকে তো আমরা বিশ্বাস করি, এটা বিশ্বাস করলে আমাদের শেষ নেই। এই আয়াত মানে কি শুধু কোরআনের আয়াত নেই, এটা কি? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের যারা, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোকে তারা অস্বীকার করে। এই নিদর্শন শুধু কোরআনের আয়াত নয়, তাফসীরকারেরা উল্লেখ করেছেন বিআয়াতিনা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন সব বস্তুই হচ্ছে তার নিদর্শন। সুবহানাল্লাহ। চন্দ্র এটা কে তুলে রাত্রে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। সকালবেলা সূর্য ডুবায় কে? এটা এদিক থেকে এদিকে নেই কে? রাতের পরে দিন কোনে আনে? দিনের পরে রাত কে আনে? এগুলো সব কি আল্লাহর নিদর্শন নয়? এগুলো থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত না? যে আল্লাহ এত বড় একটা সূর্যকে এখান দিয়ে তুলি ওখান দিয়ে যেতে পারে, এই আল্লাহ কি পরকালে আমাকে জান্নাত অথবা জাহান্নামে ফেলতে পারে না? তো পরকালকে আমার বিশ্বাস নাই কেন? পরকালের পুঁজি নাই কেন আমার? প্রত্যেকের নিকট প্রশ্ন, এটা নিজেকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের উচিত এটা জিজ্ঞাসা করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এই জগতে বস্তু জগতে যত বস্তু সৃষ্টি করেছেন সব বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। সবগুলো আল্লাহ তাআলার কি নিদর্শন। আয়াতই না বলছে, শুধু এই কোরআনের আয়াত নয়, সব নিদর্শনকে একসাথে বলা হচ্ছে কি আয়াতিনা। আল্লাহ বলছেন আমার নিদর্শন। দ্বিতীয় হচ্ছে কেউ কেউ তাফসীরকাররা বলেছেন প্রাচীন ধ্বংসাবশেষ। আপনারা জুলকারনাইনের ঘটনা পড়িয়েন, আপনারা প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো পড়িয়েন, এগুলো অনেক জাতিকে আগে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়াতে মাটি সহ উল্টাই দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? নিদর্শনগুলো আমাদের সামনে অনেক আছে, এগুলো নিদর্শন। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন, তাদের অনেক মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। নূহ আলাইহিস সালামের মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সবগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেননি? আল্লাহ করেছেন। এই যে নবীদের অলৌকিক ক্ষমতা, এগুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এরপরে আসেন কোরআনের আয়াতগুলো, এগুলাও নিদর্শন। এগুলাও নিদর্শন। সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য এই দুনিয়াতে যে স্থায়ী ফরমান জারি করেছেন, এটাও আল্লাহ নিদর্শন। এই কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমি যতদিন এই দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি কিভাবে চলবো, কার সাথে কিরকম ব্যবহার করব, আল্লাহর সাথে কি হবে, আল্লাহর সাথে সম্পর্ক কি হবে, পরিবারের সাথে সম্পর্ক কি হবে, সমাজের সাথে সম্পর্ক কি হবে, রাষ্ট্রের সাথে সম্পর্ক কি হবে, আমার অধিকার কি, আমার প্রাপ্য কি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বলেছেন কিনা? বলছেন কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমানগুলো স্থায়ীভাবে মানব জাতির জন্য দিয়েছেন, এটাও আল্লাহর নিদর্শন। এটাও আল্লাহর নিদর্শন। এরপরে আসেন মানুষের জন্ম থেকে বেড়ে ওঠা এবং মৃত্যু, এগুলোর ভিতরে কি আমাদের জন্য শিক্ষা নাই? আছে কিনা? নাফাক ফানি হয়ে মায়ের রেহেমের মধ্যে ঢুকে হৃষ্টপুষ্ট সন্তান হিসাবে বের হয়ে এই দুনিয়াতে আস্তে আস্তে পিতামাতার সেবা পেয়ে বড় হয়ে রক্ত মাংস হয়ে, এরপরে যিনি সৃষ্টিকর্তা, যিনি তাকে পর্যন্ত এনেছেন, তাকে চিনে না। এগুলো নিদর্শন। এটাও কি নিদর্শন? আল্লাহ বলছেন এই নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে দোজখের অধিবাসী। তারা কি? দোজখের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এই দোজখ থেকে তাদেরকে কখনো বের করা হবে না। তারা অনন্তকাল সেই দোজখের মধ্যে তারা থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কোথায় আছি নিজে হিসাব করি, নিজের ঈমানটা কি পরিমাণ আছে? আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করি কিনা? দুনিয়ার সাদাবাজদের বিরুদ্ধে একজনে বলে কালকে সাংবাদিককে কি করে দিয়েছে?
হত্যা করে ফেলেছে, তাদের বিরুদ্ধে কেন লাইভ দেখানো হয়েছে? আমরা কি মানুষ? আপনি সম্পদ অর্জন করবেন, প্রতিটা সম্পদের হিসাব আছে আপনাকে। আখিরাতে বিশ্বাস থাকলে আপনি কখনো অবৈধ সম্পদ আপনি গ্রহণ করবেন না। আমি বলছি তো, সম্পদ যার বেশি হিসাবও তার বেশি, হিসাব তার বেশি। ধনীর সম্পদের মধ্যে গরিবের হিসাব ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওটা ঠিক মতো আদায় না করলে সেটার কারণেও জাহান্নামে যাবে, ঠিক কিনা? তো এই জন্য সম্পদ পেয়ে সম্পদ আহরণ করার জন্য ফাসবিক কায়দায় আপনার বর্বরচিত আচরণ করা, এটা আদৌ মানবের পক্ষে সম্ভব হতে পারে না। যারা করে তারা দোজখের অধিবাসী। তারা কি? দোজখের অধিবাসী। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুরতাদ যারা তারা জাহান্নামী হবে চিরস্থায়ী। মুরতাদ কারা? আমরা যদি চিন্তা করি আমার মধ্যে ঈমান আছে কিনা, এই কথা যদি চিন্তা করি বেহুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো সেই কথা চিন্তা করছি না। আমি মুরতাদ কিনা এই কথাও তো আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। ওই যে 1 নম্বর নাফসুল মুতমাইন্না, যারা নাফসুল মুতমাইন্নার মতো এই দুনিয়াতে চলতে হবে, বিপদে আপদে সব সময় নির্ভর করতে হবে মহান আল্লাহর উপরে। কার উপরে? মহান আল্লাহর উপরে। আমার খুশি নারাজ সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেব। কার উপরে? আল্লাহর উপরে, যিনি আমাকে বিপদ সংকুল মায়ের সেই পেট থেকে বের করে দুনিয়াতে এনেছেন, আবার কবর জগৎ আমাকে পাড়ি দিয়ে হাসরের মাঠে উঠাবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার সমস্ত বিপদ আপদ তিনি সলভ করতে পারেন কিনা? পারেন কিনা? তাহলে আমার ঈমানকে সব সময় অটুট এবং মজবুত রাখবো। কি রাখবো? আমরা মানুষের বিভিন্ন রকমের হক আছে, কথার পর্যন্ত হক আছে, কথার হক। আমি মানুষের সাথে কথা কিভাবে বলবো সেটাও হক আছে। সেই হকটাও যদি আদায় না করতে পারি, আমি আবার সাদা কালেকশন করি, আবার হত্যা করি। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়ারতাদিদ, যে ব্যক্তি ফিরে যায়, যে ব্যক্তি ফিরে যায় ঈমান আনার পরে, যে ব্যক্তি ফিরে যায় কোথায়? ঈমান এটা খুব সহজ জিনিস, আবার খুব কঠিন জিনিস। ঈমানদারের জন্য, যিনি খাঁটি ঈমানদার তার জন্য কঠিন, তার থেকে ঈমান যাওয়া কঠিন। আর কিছু লোক আছে যাদের কাছ থেকে ঈমান চলে যাওয়া একদম সহজ। একদম কি সহজ? যখন ঈমানটা চলে যায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আর তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহর দিনে পৃষ্ঠ প্রদর্শন করে বা আল্লাহর দিন থেকে যে ফিরে যায়, আল্লাহর দিন থেকে যে ফিরে অন্যদিকে সে যখন মুখ ফিরিয়ে নেয়, এই কথা এত সোজা কথা নয়। বোর্ডে খাড়াইছে একজন ইমানদার নামাজি কালামি ব্যক্তি, একজন কোরআনের পূজারী, আরেকজন বোর্ডে খাড়াইছে আল্লাহ দ্রোহী, আল্লাহর বিপক্ষে কাজ করে এমন ব্যক্তি। আর আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি দাঁড়িয়েছে ইমানদার নয়, তার পক্ষে কাজ করলে ইমান থাকেনি, থাকেনি। 6টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া হাসরের মাঠে এক চুলো লড়তে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো যে তোমার যে এই দুনিয়াতে অধিকার দিয়ে হারাইছিলাম, ভোটটা কারে দিছিলে তুমি? তোমার এলাকায় ভোট হয়েছে না? ভোট এটা কাকে দিছ? ইবলিস শয়তানকে? এই ভোটের কথা জিজ্ঞাসা করবে। মুখ ফিরিয়ে নিয়েছে ভিন্ন দিকে, আল্লাহর দিনের দিকে তার মুখ নেই, চেহারা নেই, আল্লাহর দিনের পক্ষে কথা বলে না, আল্লাহর দিনের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়।
আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফায়ামুত, যদি সে মারা যায়, ওহুয়া কাফিরুন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে যদি মরে যায়, তাহলে সে কাফের। এই অবস্থা মরে গেলে কি কাফের? এই অবস্থা মরলে কি? কথা বলেন না, কথা বলতেছেন না কেন? আমি কি মিথ্যা বলতেছি? কোরআন থেকে বলছি যে আল্লাহর দ্বীনের বিমুখ হয়ে মারা গিয়েছে, ঈমান চলে গিয়েছে, এমন অবস্থায় মারা গিয়েছে, ওয়াহুয়া কাফিরুন, আল্লাহ ঘোষণা করছেন সে কাফের। সে কি কাফের? ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে অনেক কাজ করতেছি, পুণ্যের কাজ, ছোট কাজ থেকে অনেক কাজ করছি, ভালো কাজ। যদি ঈমানটা চলে যায়, সমস্ত ভালো কাজ সাথে সাথে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার সমস্ত ভালো কাজ শেষ। নামাজ পড়ছে এটা শেষ, হজ করছে এটা শেষ, যাকাত দিয়েছে এটা শেষ, দুনিয়ার সমস্ত এগুলো শেষ। আবার এই দুনিয়াতে থাকতে ভালো কাজ করার পরে কিছু কিছু পরকালে তার আমল নামায় জমা হয়েছিল, সেটাও শেষ। সেটাও কি শেষ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং এই দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, মক্তব, আরো অনেক কিছু জনহিতকরমূলক কাজ করেছে, ওইখান থেকে সওয়াবগুলো মৃত্যুর পরে কবরে গিয়েছে, সেটাও নাই। সেটাও কি নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ। সমস্ত আমল কি বরবাদ। উলাইকা আসহাবুন নার, আল্লাহ ঘোষণা করছেন সে দোজকে যাবে। সে কোথায় যাবে? তার ঠিকানা কোথায়? দোজকে। হুম ফিহা খালিদুন, সেই দোজক থেকে আর কখনো তাকে বের করা হবে না। নাউজুবিল্লাহ। দোজক তার চিরস্থায়ী আবাস ক্ষেত্র। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন যখন বুঝানো হতো, মক্কার কাফের ও ইহুদিরা কোরআন সম্পর্কে যারা বুঝাইতো তাদেরকে উল্টাপাল্টা বলতো, আর যারা বুঝ নিত তাদেরকে বিভিন্নভাবে ফন্দি ফিকির করে আটকিয়ে তাদের প্রভাবিত করে সেখান থেকে বের করার চেষ্টা করত। এখন বাংলাদেশে আসেনি? যারা দাওয়াত দেয় তাদেরকে আটকায়নি? কোরআনের দাওয়াত দিলে তাদেরকে আটকায় না? জবাব দিয়েন, আটকায় কি না? আটকায়। এবং যারা দুর্বল সরল মনা মুসলমান, যারা দাওয়াত গ্রহণ করে, যারা ইসলামের দিকে ঝুঁকে যায়, তাদেরকে বিভিন্নভাবে আটকায়, ফন্দি ফিকির করি তার দলে নিতে চায় কিনা? চায় না। এই লোক আসেনি? আছে। এটা তখন ছিল, এদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে। চেষ্টা করত দ্বীন ও ঈমানের দাওয়াত দিলে তাদের অন্তরে কাঁটার মতো বিদ্ধ হতো। তাই তারা দাওয়াত দানকারী এবং দাওয়াত গ্রহণকারী উভয়ের পিছনে আঠার মতো লাগতো কিনা? কোরআন বলছে সেই কথা, তাফসীরকাররা সেই কথাগুলো বলছেন। এখন আমাদের বাংলাদেশে আছে কিনা? বর্তমান সমাজে কোরআন বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, এই লোকগুলো আছে কিনা? নাই? আছে, কিন্তু মানে না। দ্বীনের কথাও কাজ যেখানে আছে সেখান থেকে সে সরে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। সেখান থেকে সে সরে যায়। দ্বীনের দাওয়াত তো সে দেয় না, যারা দেয় তাদের বিরোধিতা করে, এবং যারা গ্রহণ করে তাদেরকেও বিভিন্ন ফন্দি ফিকির করে আটকিয়ে তাদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। আছে কিনা? এরকম লোক বর্তমান বাংলাদেশে অভাব নেই। এখানে মুসলিম দিনদার ও ঈমানদারদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এই আয়াতে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে শত্রু থেকে, এই দুই জাতের শত্রু থেকে তাদেরকে বাঁচতে হবে। এক, যারা মুসলিমদের অর্থ সম্পদ ছিনিয়ে নিতে চায়। এই আয়াতের তাফসীর, যারা মুসলিমদের অর্থ সম্পদ ছিনিয়ে নিতে চায়, সেটা তখন মক্কাতে চাইতো, এখন আসেনি? কথা বলবেন, আছে কিনা? আছে। এরা হচ্ছে আপনাদের ছোট শত্রু। এরা মুসলমানদের কি ছোট শত্রু। অর্থ সম্পদ চলে গেলে কিছু আসে যায় না, আপনার কিছু হবে না। এই জন্য এদেরকে ছোট শত্রু বলা হয়েছে। এরা আপনার দুনিয়ার জীবন বরবাদ করবে, আপনার দুনিয়ার জীবন
বরবাদ করবে। এরা ছিল ছোট শত্রু, এরা হচ্ছে পুচকে লোক, যারা বড় শয়তান দ্বারা পরিচালিত হয়, বড় ইবলিশ দ্বারা পরিচালিত হয়। তারা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার সম্পদ আত্মসাৎ করবে। এরা আপনাদের ছোট শত্রু। আর বড় শত্রুকে, যারা এদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহর দিনকে এই সমাজ থেকে তুলে দিতে চায়, এরা হচ্ছে বড় দুশ্মন। এরা কি বড় দুশ্মন? আল্লাহর দিন থেকে সরিয়ে নিতে চায় তারা। আর এখান থেকে যদি কেউ সরে যায়, তার আখেরাত বরবাদ। তার আখেরাত কি বরবাদ। কে বলছেন? আমি বলছি। আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর দিন থেকে ফিরে যায়, ফায়ামুত, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ওয়াহুয়া কাফের, সে হচ্ছে কাফের, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত পুণ্যগুলো নষ্ট হয়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সে দোজখের অধিবাসী হবে এবং সেই দোজখে সে অনন্তকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা তিনটা আলোচনা করেছি। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে, কাফেরেরা চিরস্থায়ী জাহান্নামী হবে, মুরতাদ যারা ঈমান গ্রহণ করা ব্যতিরেকে মৃত্যুবরণ করেছে, তবে মুরতাদ যারা, তারা সেখান থেকে ফিরে আসার সুযোগ আছে। ধর্ম ত্যাগ করা কুফরি, যার কারণে সকল আমল বরবাদ হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল তার শেষ, জাহান্নামের স্থায়ী বাসিন্দা সে হয়। তবে একটা কথা আছে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকে এই আলোচনার দ্বারা যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা যদি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিকে যদি থেকে থাকি, এখন যদি এখানে তওবা করে ফিরে যাই, আমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এবং পুণ্যবান হিসাবে আমি বের হতে পারবো। তবে সত্য হচ্ছে, মৃত্যু পর্যন্ত দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সত্য কি? মৃত্যু পর্যন্ত দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহর দিনের বিরোধিতা করা যাবে না। তাহলে মুরতাদ থেকে ফিরে আসার সুযোগ আছে, আছে কি না? আছে। তওবা করে ফিরে আসতে হবে। তবে আমাদের জ্ঞানের বড়ই অভাব। আমরা আমাদের জ্ঞানটাকে কাজে লাগাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাথা দিয়েছেন, মগজ দিয়েছেন, এটাকে একটু কাজে লাগাই। কোরআনটাকে আমরা রিচার্জ করি, আবৃত্তি করি, কোরআনটা আমরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা পড়ি, দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। ছোট্ট একটা প্রশ্ন করে আমি আলোচনা শেষ করছি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আলেম অথবা দিনদার ব্যক্তির পরিবার আর আলেম নয় বা দিনদার নয় এমন ব্যক্তির পরিবারকে আপনারা কোন পরিবারকে উত্তম পরিবার হিসেবে চিনেন? আমি প্রশ্ন করেছি আপনাদের কাছে। একজন আলেমের পরিবার আর দিনদারের পরিবার, আর আরেকজন গায়রে আলেম বা দিনদার নয় এমন ব্যক্তির পরিবার। আলেমের পরিবার দরিদ্র হইলেও আমি উত্তর দিচ্ছি সেখানে শান্তি। একজন দিনদারের পরিবার, সে তার পরিবারে অভাব থাকলেও পরিবারে শান্তি। আর একজন দিনহীন ব্যক্তির পরিবারে কোটি কোটি টাকা থাকলেও সে পরিবারে অশান্তি। ঠিক না? তাহলে আমরা আল্লাহর দিনের সাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।